নমস্কার, অরুণিমার ছোট পরিবারের নতুন একটি ভ্রমণ পর্বে সকলকে স্বাগত। আমরা শুরু করেছিলাম নৈনিতালের ঘোরার ব্লগ দিয়ে, তারপর আলমোড়া হয়ে চৌখুড়ি গ্রামে একটা রাত, অর্থাৎ তৃতীয় পর্ব আমাদের ঘোরা শেষ হয়েছিল। আজকে এলাম চতুর্থ পর্ব নিয়ে। সবাইকে আমরা এখন এই ঘরটা ছেড়ে দিচ্ছি, মানে এখন আমরা আবার যাত্রা করব আমাদের নতুন গন্তব্যের দিকে। অবশ্যই ভিডিওতে দেখাবো কোথায় যাচ্ছি, আর আমরা সবাই মোটামুটি কিন্তু রেডি। আমরা বেরোচ্ছি, একটা সুন্দর রাত কাটালাম এই হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা, হ্যাঁ দারুণ সুন্দর ছিল এই কটেজটা, কালকে রাতেও দেখিয়েছি। আর খুব সুন্দর চারপাশটা, খালি আকাশটা একটু পরিষ্কার হয়ে গেলে বেঁচে যাই। তো গুড মর্নিং মাইতি ম্যাডাম, আপনার কানেটা কি কি ফুল? কদম ফুল। কদম ফুল সাজিয়েছে দেবা, সুন্দর একটা মর্নিং ব্রেকফাস্ট, একটা অসাধারণ, দেখেই ভালো লাগবে। পাহাড়ে ঘুরতে এলে এই পরম বন্ধুটির কিন্তু দেখা মেলেই হোমস্টে বা হোটেলে। ব্রেকফাস্ট শেষে আমরা হোটেলের সামনে একটা সাইকেল পেয়েছিলাম, যেটাতে চড়ে সবাই একটু সাইকেলিং করে নিচ্ছিলাম আর কি। হচ্ছে আমাদের সারথি প্যাক হয়ে গেছে, আমরা হোটেল ছেড়ে বেরো। শুরু হলো আমাদের চতুর্থ পর্বের ভ্রমণ যাত্রা, গন্তব্য মুন্সিয়ারি। सूरज वर्गा निक तेरा, जुल्फ सुनहरी शामा वर्गी, चानन वर्गा मुख तेरा, सागर वर्गिया निक तेरा, जुल्फ सुनहरी शामा वर्गी, चानन वर्गा मुख तेरा, है पहाड़ा दी ठंडी हवा, तू जान तू दर्द दी तक मैं जीना। তবে স্মৃতির পাতায় কি থাকলো এই নির্ভেজাল আনন্দ আর বন্ধুত্বগুলো। আস্তে আস্তে এগিয়ে চলি মুন্সিয়ারির পথে। আর হ্যাঁ, আমার বন্ধুগুলো যারা আমাদের ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই সাথে থেকো আর উপভোগ করতে থাকো আজকের এই সুন্দর জার্নিটা। মুন্সিয়ারি যাবার পথে আমরা পৌঁছে গেলাম রামগঙ্গা নদীর তীরে। দূর থেকে একটা অপূর্ব আওয়াজ আমাদের কানে ভেসে আসছিল। আমার একটু শরীর খারাপ হয়ে গেছিল, কিন্তু তাও ওই নদী আমি ভীষণ ভালোবাসি, আর তার মধ্যে
আমাদের ম্যাডাম জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে। অবিরাম বয়ে চলেছে এই রামগঙ্গা নদী, যার অবিরাম বয়ে চলার এই কুলুকুলু শব্দ মনকে এক আলাদাই শান্তি প্রদান করে। আহা, কি অপূর্ব! আর এই যে অপরূপ গঙ্গা স্রোত, রামগঙ্গা বয়ে চলেছে, প্রতিদিন অনবদ্য পড়বে। আরেকটা ঝর্ণা, কি অসাধারণ সবুজ জল। জলের বোতল এ রাজা মুন্সিয়ারি যাবার পথে এবার আমাদের দ্বিতীয় গন্তব্য হতে চলেছে বীরথি ওয়াটারফল, যেটা দেখার জন্য অনেকে ভিড় করে, অনেক মানুষের ভিড়। তো এবার দেখে নেব আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যের সৌন্দর্য। উত্তরাখণ্ড ট্রিপে এই বীরথি ওয়াটারফল কিন্তু বেশ জনপ্রিয়, প্রচুর মানুষের ভিড় হয় এই ওয়াটারফলকে উপভোগ করার জন্য। তো যাওয়া যাক। এখান দিয়ে বয়ে এখান দিয়ে আসছে আমরা, এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে উঠবো। এটা হচ্ছে বীরথি ওয়াটারফল। বীরথি ওয়াটারফলে আমরা উঠবো আস্তে আস্তে। এটা হচ্ছে এন্ট্রান্স। একটা টিকিট নিয়েছি ওঠার জন্য। থ্যাংক ইউ। শুরু করে দিয়েছি। একটু তাকাও, আরামসে দৌড়িও না, পা স্লিপ করো। কি সুন্দর, হ্যাঁ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। In every walk with nature, one receive far more than 6. জন মির। অসাধারণ লাগছে। দাঁড়া, আবার এখানে রিহান বসে আছে। এই ফলস, আমরা ফলসের কাছে যাচ্ছি আস্তে আস্তে। এই যে ওঠার রাস্তা। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম গ্লাস ব্রিজের দিকে, যেখান থেকে এই ওয়াটারফলটাকে আরও বেশি ভালো করে উপভোগ করা সম্ভব। তো যাওয়া যাক। তো শেষমেশ আমরা বীরথি ওয়াটারফলে পৌঁছে গেছি। এইটা হচ্ছে ওয়াটারফলটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পেছন থেকে। আর এই যে আমার নিচে যে পাথরটা দেখতে পাচ্ছি, এখান দিয়েই জলটা বয়ে যাচ্ছে নিচে। আর ফটোশ্যুট করছে, ফটো তুলছে, ঠিক আছে। অনেকটা সময় কাটিয়ে একটু চা কফি খেয়ে এবার আমরা আবার নিচে নেমে চলেছি, কারণ বেলা গড়িয়ে যাচ্ছে, পৌঁছতে হবে তো মুন্সিয়ারি। তাই ধীরে ধীরে এগোনো যাক। তবে মোবাইলে কটা প্রকৃতিকে ধরে দিতে পারছি, কিন্তু ওই দুই পাহাড়ের কোলে এক মেঘের ঢল নেমে আসছে, অসাধারণ। সুন্দর। সূর্যের আলোটা পাহাড়ের কোল থেকে পড়েছে, দেখেছেন মেঘের ফাঁক দিয়ে, কি অসাধারণ লাগছে। এই গ্রামটায় পড়েছে, এই দূরের গ্রামটা কি অপূর্ব লাগছে। ও
রেহান ওই ওয়াটারফল থেকে নেমেই সামনে কিছু খাবারের দোকান আছে, মানে মেন গেটের সামনে। সেখানে আমরা দুপুরের একটু লাঞ্চ সেরে নিলাম। তারপর এগিয়ে চলেছি আমাদের আজকের তৃতীয় গন্তব্যের দিকে। যদিও এটা তৃতীয় গন্তব্য বলা ভুল, তৃতীয় সাইট সিন। গন্তব্য তো আজকে আমাদের মুন্সিয়ারি। হ্যাঁ, পৌঁছবো, তবে অনেকটা রাস্তা জার্নি করে। কিন্তু এই রাস্তাটা ছিল উপভোগ করার মতো। তাই যারা আমার নিয়মিত ব্লগ দেখো তাদেরকে বলবো আজকের এই সুন্দর রাস্তাটা উপভোগ করার জন্য। রাস্তা খারাপ ছিল অনেক জায়গায়, ধস নামার কারণে রাস্তার অবস্থা বেশ খারাপ। আর আমরা ছিলাম ট্রাভেলারে, তো বেশ ভয় লাগছিল মাঝে মাঝে। এই চড়াই উতরাই পথ দিয়ে আমরা শেষ অবধি আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো তো ঠিকঠাক? হ্যাঁ, পৌঁছে তো গেছিলামই, তবে এই ভয়টা উপভোগ করার জন্যই বোধহয় আমরা বাঙালিরা বারবার পাহাড়ে ছুটে যাই। আর এই যে অপরূপ সৌন্দর্য দৃশ্য, একদম কাছ থেকে যেন এই পাহাড়কে আমরা ছুঁয়ে ফেলছি। তাই তো পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকে ওদের উপভোগ করতে যেন। আর এই উত্তরাখণ্ডের পাহাড় যেন আমার একটু বেশি প্রিয়। ঠান্ডা বেশ জমিয়ে পড়ছে আস্তে আস্তে। আমরা অনেকটা উপরের দিকে উঠে এসেছি, এখনও কিছুটা পথ যাওয়া বাকি। আর শেষে যাব একটা মন্দিরে, তারপর সোজা একদম আমাদের হোটেল রুমে। আর যাওয়ার পথে এই যে এনাদের ভিড় মাঝে মাঝেই আমাদের চলার পথকে রুদ্ধ করে। তবে ভালোই লাগে এই সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আর এনাদের দেখা পেতে পেতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। তো যাওয়া যাক আজকে আমাদের গন্তব্যের যে তৃতীয় সাইট সিন সেটাতে। চলার পথে কত কিছুই আশ্চর্য রকম ঘটনা ঘটে যায় আমাদের চোখের সামনে। সেরকমই একটা ঘটনা দেবায়ন ক্যামেরাবন্দি করেছিল। অনেকগুলো শকুন মিলে একটা মৃতপ্রায় প্রাণীকে খাওয়ার চেষ্টা করছে। ভীষণই বেদনাদায়ক এই দৃশ্যটা, কিন্তু আমাদের এত পরিমাণে অবাক করেছিল যে আমরা চমকে দাঁড়িয়ে পড়েছিলাম। মানে ড্রাইভার দাদাকে বলেছিলাম গাড়িটা থামাতে। এই রকম অনেক কিছুই ঘটে থাকে হয়তো রাস্তায় বেরোলে। যাই হোক, আস্তে আস্তে আমরা প্রায় এসে পড়েছি আমাদের যে আজকে তৃতীয় সাইট সিন। আমাদের শেষ সাইট সিনে এসে পৌঁছলাম, সেটা হচ্ছে কালামুনির আশ্রম। খুব শান্ত পরিবেশ, আর ওখানে বোধহয় আমরাই ছিলাম, আর কোনো গাড়ি বা লোকজন দেখতে পাইনি, বাট মানে ট্যুরিস্ট আর কি।
তো যাই হোক, খুব ভালো লেগেছিল শান্ত পরিবেশটা আশ্রমের। খুব কম সময় কাটিয়েছিলাম কারণ সন্ধে হয়ে আসছে পাহাড়ে, তাড়াতাড়ি আমাদের হোটেল রুমে ঢুকতে হবে। তাই আবারও গাড়িতে চেপে বসলাম আমাদের বাকি রাস্তাটুকু শেষ করে কত তাড়াতাড়ি সম্ভব আমাদের হোটেল রুমে ঢুকে পড়া যায়। আমরা ওক হিল রিসর্টে এসেছি। ওক হিল রিসর্ট, আর এখান থেকেই পঞ্চচল্লির ভিউটা ভালো পাওয়া যায় বলছে। যদি আকাশ পরিষ্কার থাকে, কিন্তু তোমরা তো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ। ওই প্রেইং টু গড যে ভগবান একটু বৃষ্টি দিয়ে দাও, নাহলে আমাদের দর্শন হবে না তোমার, যেটার জন্য এখানে আসা। খুবই সুন্দর গ্রাম একটা মুন্সিয়ারি, কিন্তু আমাদের চলো হোটেল রুমে যাওয়া যাক। এই ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসেছে, রোগা করে যে ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সবাই নামছে। इसका नाम क्या है? हाँ? लिली। कितना साल की है? 3। अच्छा है, लोकल है ना? ये तो और बड़ा होगा। लिली রাতের খাবার দাবার একদম রেডি। খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। সব থেকে ভালো ছিল হোটেলটা। হোটেলটার সৌন্দর্যটা তো কালকে দেখাবো, মানে এর পরের পর্বে। তো আজকে রাতের মতো এখানে ব্লগটা শেষ করব। তবে এই হোটেলের ডিটেলসটা যদি কেউ চাও তাহলে অবশ্যই কমেন্টস করো, আমি তাকে সমস্ত ডিটেলস দিয়ে দেব। আর সবচেয়ে বড় যেটা কথা, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ সবাই একটু কমেন্টসে জানিও, যারা আমার নিয়মিত ব্লগ ফলো করো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।